সনাতন হিন্দু ধর্মগ্রন্থে মোট ৩৩ কোটি দেবদেবী আছে। এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই ৩৩ কোটি দেবদেবীর নাম কি, বা এই ৩৩ কোটি দেবদেবী আসলে কারা, আপনি কি বলতে পারবেন? নমস্কার, আমি সহদেব। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই ৩৩ কোটি দেবদেবীর বিষয়ে। এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন যে ৩৩ কোটি দেবদেবী আসলে কারা এবং তাদের নামগুলি কি কি। হ্যাঁ, সম্পূর্ণ ৩৩ কোটি দেবদেবীর নামই আজ আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। ৩৩ কোটি দেবদেবী, এই সংখ্যাটি শোনা মাত্রই সনাতনী হিন্দুরা গালে হাত দিয়ে ভাবতে বসেন, এত দেবদেবী, এতজনকে জানা কিভাবে সম্ভব, আর এতজনকে পূজা করাও সম্ভব কিভাবে? এই এতজনকে জানা যেহেতু সম্ভব নয়, তাই সনাতনী হিন্দুরা এই ৩৩ কোটি দেবতাকে জানতেও বিশেষ আগ্রহী নয়। কথাই আছে, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা দায়। এই ব্যঙ্গাত্মক কথাটিকেই সনাতনী হিন্দুরা ধারণ করে নেন। আর এই অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু বিধর্মীগণ এই ৩৩ কোটি দেবতাদের বিষয়ে অপপ্রচার ছড়াতেও কোনো কমতি রাখেন না। যদিও বিভিন্ন দেশ, স্থান ও কালভেদে সনাতনী হিন্দুরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন, তবুও ঠান্ডা মাথায় যদি একটু ভাবতে বসেন তো ৩৩ কোটি দেবদেবী তো দূর, আপনি ১০০ জন দেবদেবীরও নাম খুঁজে পাবেন না। তাহলে চলুন আমরা জেনে নিই কেন এই ৩৩ কোটি দেবদেবীর নামের কথা বলা হয়েছে। এই বিষয়ে সঠিকভাবে অনুসন্ধান করার পর আমি যেসব মূল ধর্মগ্রন্থের নাম খুঁজে পেয়েছি সেগুলো হলো যজুর্বেদ, অথর্ববেদ, বৃহদারণ্যক উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতায় এই ৩৩ কোটি দেবদেবীর নামের উল্লেখ পাওয়া যায়। চলুন তাহলে একে একে আমরা জেনে নিই। ৩৩ কোটি দেবদেবী কথাটি আসলে বাংলা অনুবাদ। আসল সংস্কৃত শব্দটি হলো ত্রয়ত্রিংশ কোটি। এই ত্রয়ত্রিংশ কথাটির বঙ্গানুবাদ অবশ্যই ৩৩, এর সঙ্গে আমাদের কোটি শব্দটিরও বঙ্গানুবাদ করতে হবে। ত্রয়ত্রিংশ কথাটির বঙ্গানুবাদ করে আমি ৩৩ করলাম, আর কোটি শব্দটির বঙ্গানুবাদ না করে আমি কোটি ধরে নিলাম, এরকম হলে তো চলবে না। এখানে কোটি শব্দের অর্থ ধরন বা প্রকার। যেমন উচ্চ কোটির সাধক, এখানে এমন একজন সাধকের কথা বলা হয়েছে যার জ্ঞানের প্রকার অনেক উঁচুতে। তেমনি ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার বা ৩৩ ধরনের কথাই এখানে বোঝানো হয়েছে। এরপর আমাদের জানতে হবে দেবতা শব্দের অর্থ কি। দেবতা শব্দটি মূলত দেব শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দৈবিক সত্তা বা উপকারী শক্তি। অর্থাৎ এই সমগ্র বিশ্বের জাগতিক এবং মহাজাগতিক শক্তিগুলো যারা আমাদের উপকার করেন তারাই হচ্ছে দেবতা। তাহলে ত্রয়ত্রিংশ কোটি বা ৩৩ কোটি দেবতার অর্থ দাঁড়ায় ৩৩ প্রকারের জাগতিক এবং মহাজাগতিক শক্তি। যজুর্বেদ অনুসারে ত্রয়ত্রিংশ শতাস্তুবত ভূতন্য সামান্য প্রজাপতি পরমেষ্টাধিপতি রাশিদ। অর্থাৎ যার প্রভাবে এই গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয়, প্রজার পালক, সর্বজ্ঞাপক, অন্তরিক্ষে ব্যাপ্ত, তার মহাভূতের ৩৩ প্রকার গুণের স্তুতি করো। এখন তাহলে এই ৩৩ প্রকার গুণ বা দেবতা কারা, এদের পরিচয়ই বা কি? ৩৩ জন মহাজাগতিক শক্তি কি, যাদের দ্বারা এই প্রকৃতি নিয়ন্ত্রিত ও সঞ্চালিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার ১১ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শনকালে বলেছেন, পশ্চাদিতান বসুন রুদ্রান অশ্বিন মরুস্তথা বহুদিষ্টান্ন পূর্বাণি পশ্চাশ্চর্যানি ভারত। অর্থাৎ, হে ভারত, তুমি সমগ্র আদিত্যদের, বসুদের, রুদ্রদের
অশ্বিনী কুমারদ্বয় সহ 49 মরুদ দর্শন করো, যা তুমি আগে কখনো দেখনি। বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায়ের 9ম ব্রাহ্মণ্যে ঋষি যাজ্ঞবল্ক্য ও সাকল্যের মধ্যে প্রশ্নোত্তর পর্ব হয়। সেখানে ঋষি সাকল্য ঋষি যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করেন যে কতজন দেবদেবী আছেন। উত্তরে ঋষি যাজ্ঞবল্ক্য বলেন 33 দেবা, অর্থাৎ 33 জন দেবতা। বিষ্ণু পুরাণের প্রথম অংশের 5ম অধ্যায়ের 19তম শ্লোকে বলা হয়েছে বাসব অষ্ট রুদ্রাশ্চৈব একাদশদিত্যা দ্বাদশ স্মিতা ইন্দ্র প্রজাপতিশ্চৈব 33 উচ্যতে, অর্থাৎ অষ্ট বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি সহ 33 জন দেবতা। ভাগবত পুরাণের 6ষ্ঠ অংশের 6ষ্ঠ অধ্যায়ের 2য় শ্লোকে বলা হয়েছে বাসবাষ্ট একাদশ রুদ্রা দ্বাদশ আদিত্যা ইন্দ্র প্রজাপতি এতে 33 দেবা, অর্থাৎ 8 জন বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র প্রজাপতি সহ 33 জন দেবতা। এবার আমি আপনাদের জানাবো এই 33 কোটি দেবতাদের নামগুলি কি কি। বিভিন্ন পুরাণাদি গ্রন্থে এদের ভিন্ন ভিন্ন নাম পাওয়া গেলেও আমি প্রধান প্রধান কিছু গ্রন্থ থেকে এদের নামগুলো উপস্থাপনা করার চেষ্টা করছি। ভাগবত পুরাণ অনুসারে 12 জন আদিত্য হলেন ধাতা, মিত্র, অজন্মা, বরুণ, অংশুমান, ভগ, সূর্য, পূষা, সবিতা, তৃষ্টা ও বিষ্ণু। কশ্যপ ঋষি ও দক্ষ প্রজাপতির কন্যা দিতির সন্তানেরা হলো দ্বাদশ আদিত্য। বৃহদারণ্যক উপনিষদের মতে দ্বাদশ আদিত্য হলেন 12 মাস, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। কশ্যপ ঋষি ও দক্ষ কন্যার 8 জন সন্তানকে একত্রে বলা হয় অষ্টবসু। এরা হলো অপ অর্থাৎ জল, ধ্রুব অর্থাৎ ধ্রুব তারা, সোম অর্থাৎ চন্দ্র, অনিল অর্থাৎ বায়ু, অনল অর্থাৎ অগ্নি, ধরা অর্থাৎ পৃথিবী, প্রত্যুষ অর্থাৎ সূর্য, আর প্রভাস অর্থাৎ নক্ষত্র। বৃহদারণ্যক উপনিষদের মতে এই অষ্টবসু হলো পৃথিবী, বায়ু, অগ্নি, আদিত্য, অন্তরিক্ষ, চন্দ্রমা, নক্ষত্র ও দ্বৈত। কশ্যপ ঋষি ও গোমাতা সুরভির 11 জন সন্তানকে বলা হয় একাদশ রুদ্র। মৎস্য পুরাণ মতে এই একাদশ রুদ্র হলো ভীম, বিরূপাক্ষ, কাপালি, পিঙ্গল, বিলোহিত, শাস্তা, অজপদ, শম্ভু, চণ্ড, অহিব্রধ্নু ও ভব। মহাদেব শিবের বিভিন্ন রূপী হলো এই একাদশ রুদ্র। এরা মূলত সংহারের দেবতা। বৃহদারণ্যক উপনিষদের মতে এই একাদশ রুদ্র হলেন প্রাণীদেহের চালিকা শক্তিরূপী 10টি প্রধান বায়ু। এরা হলো প্রাণ, অপান, সপান, উদান, নাগ, কুর্ম, ক্রিকল, দেবদত্ত ও ধনঞ্জয়। আর এই 10 বায়ুর সাথে 11তম রুদ্র হলেন জীবাত্মা, অর্থাৎ এই পৃথিবীর পরিচালক হলেন একাদশ আদিত্য। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের দ্বারাই 12 মাস সমানভাবে পরিবর্তিত হয়, যার ফলে ঋতু পরিবর্তন হয় এবং পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। এরপর আসে অষ্টবসু, যারা এই প্রকৃতির চালিকা শক্তি, যেমন অগ্নি, বায়ু, জল ইত্যাদি দ্বারা এই প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। আর সবশেষে আসে একাদশ রুদ্র। এর অন্যতম হলেন জীবদেহের জীবাত্মা ও জীবদেহের প্রাণবায়ু সহ অন্যান্য প্রধান বায়ুগণ, যার দ্বারা এই দেহের চালিকা শক্তি পরিচালিত হয়। আর সবশেষে আসে অশ্বিনী কুমারদ্বয়। এরা হলো বৈদিক দেবতা বা দেবতাদের চিকিৎসক। বিবস্বান সূর্য ও শরণ্য নামান্তরে সংজ্ঞা দেবীর যমজ সন্তান হলেন এরা। এদের মধ্যে অগ্রজের নাম নাসত্য এবং অনুজের নাম দশর। বৃহদারণ্যক উপনিষদের মতে এরা হলো ইন্দ্র ও বজ্র শক্তি। এই হলো প্রচলিত 33 কোটি দেবতা। এনারা আছেন বলেই আপনি আছেন, এই পৃথিবী আছে, প্রাণ আছে এবং সৃষ্টি আছে। এমন কোন জীব বা প্রাণী এই পৃথিবীতে থাকতে
পারেন না, যারা এই 33 কোটি দেবতাদের দ্বারা প্রভাবিত নয়। সে আপনি যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের বা যে কোনো জাতির হন না কেন, এদের জন্যই আপনার অস্তিত্ব রয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই আপনার কাছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে একটা প্রচলিত কবিতার মাধ্যমে ভিডিওটি শেষ করতে চাই। 33 কোটি দেবতা শাস্ত্রে কেন কয়, কোটি অর্থে সংখ্যা প্রকার সংস্কৃতে হয়। 33 কোটি দেবতা জানিবে নিশ্চয়, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু ও অশ্বিনী কুমার দ্বয়।